আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আলোচনা করব এক্সপোর্ট ইম্পোর্ট বিষয়ে সংক্ষিপ্তভাবে। তো আমরা অনেকেই বিভিন্নভাবে উদ্যোগ নিই যে বিদেশ থেকে আমরা প্রোডাক্ট এনে বাংলাদেশে মার্কেটিং করব, অনলাইন বা অফলাইন যেভাবে হোক। তো সেক্ষেত্রে আমরা যেখানেই যোগাযোগ করি যে আমার কিছু প্রোডাক্ট আমি চায়না থেকে বা ইন্ডিয়া থেকে আনবো, সেক্ষেত্রে আমরা যারা নতুন উদ্যোগগুলো নেই প্রথমেই কিন্তু আমরা এক্ষেত্রে পিছিয়ে যাই। যখনই আমরা কোনো একটা উদ্যোগের পিছনে প্রিপারেশন নিয়ে অ্যানালাইসিস করি, করার পরে আমরা প্রোডাক্ট সিলেক্ট করার পরে আমরা কোনো এজেন্সির মাধ্যমে যোগাযোগ করি যে কিভাবে আমার প্রোডাক্টগুলো বাংলাদেশে এনে বিজনেসগুলো করব। তো যখনই আমরা কোনো এজেন্সির সাথে যোগাযোগ করি তখন তারা একটা কেজি রেট আমাদের শুনিয়ে দেয়, যেমন শিপিং চার্জ, তারপর বাংলাদেশের ট্যাক্স, এগুলো সব কিছু মিলে আমাদের প্রায় 500, 600, 800 টাকা পার কেজি পড়ে যায়। তো এরকমই আমাদের একটা ধারণা দেয় যে 500 বা 600 বা বেশি পরিমাণ 800, 1000 বা আপনার বিমান আনলে 2000 টাকা কেজি আমাদের চার্জ পড়ে যায়। তো দেখেন, আমি তখন প্রশ্ন করি যে বিভিন্ন ভারী জাতীয় যে মালগুলা আমরা বিভিন্ন জায়গা থেকে কিনি বা হার্ডওয়্যারের যে আইটেমগুলা ভারী তারকারা বা তালা, তো এ দেখেন আমরা আমাদের একটা আধা কেজি, হাফ কেজি ওজনের তালা আমরা কিন্তু 100 বা 150 টাকাটা কিনতে পারি খুচরা বাজারে। তো তারাও তো লাভ করে। তো সেই তালাগুলা দেখা যায় যে যদি 150 টাকা হয়, হাফ কেজি মানে 500 গ্রাম ওজনের একটা ওয়েটের তালা আমরা যখন বাংলাদেশ থেকে কিনতে পারি, তো ওই জিনিসটা যদি আমি বাংলাদেশের মার্কেটের জন্য যদি 500-600 টাকা পার কেজি আমি এজেন্সিকে দিই, তাহলে আমি ব্যবসা করবো কিভাবে? তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু সমস্যাগুলো হয়। আমরা যখন নতুন উদ্যোগ নিয়ে আমরা কোনো প্রোডাক্টগুলো বাইরে থেকে আনি, আমাদের কিন্তু এই কেজি চার্জের কারণে আমাদের প্রোডাক্টগুলো, আমাদের যে কোস্টিংটা পড়ে, এই কোস্টিং অনুযায়ী আমরা আমাদের কাছ থেকে আর কেউ কিনে না। তো আর দেখা যায় যারা বেশি পরিমাণে ইনপুট করে তারা কিন্তু খুব অল্প মূল্যে পাইকারি বিক্রি করতে পারে। তো সেক্ষেত্রে করণীয় কি? দেখেন, এখানে অনেকগুলো বিষয় আছে। আপনার যখনই আপনি কোনো এজেন্সিকে মানে অর্ডার করলেন যে আমি এই প্রোডাক্টগুলো আনবো, হয়তো বা 5-10 কেজি বা 20 কেজি বা 50 কেজি, তো তারাও এখানে অনেক সুযোগ নেয়। তারা কিন্তু আপনার 50 কেজি আনছে না, তারা অনেক প্রোডাক্টগুলো একসাথে করে একটা কন্টেনার করে আনছে। এখন একটা কন্টেনারের ভাড়া কত? একটা কন্টেনারের ভাড়া বাংলাদেশি টাকায় 3 লক্ষ টাকা। তাইলে একটা কন্টেনারে কত কেজি মাল আনা যায়? একটা কন্টেনারে 30 টন মাল আনা যায়। তো 30 টন যদি মাল একটা কন্টেনারে করে আনে, তাহলে পড়লো পার কেজি 10 টাকা। এবং ধরেন আনুষঙ্গিক আরো খরচ, আপনার কাছে পৌঁছে দেওয়া, সরকারি ট্যাক্স, এগুলো ধরে নিলাম আরো 10 টাকা। মানে 1 কেজি প্রোডাক্ট বাংলাদেশে আনার জন্য আপনার খরচ হয় 20 টাকা, কিন্তু এজেন্সিগুলো আপনার কাছ থেকে দাবি করে 500-600 টাকা। তো যারা মানে বৃহৎ আকারে বা যারা ইনপুটার, তারা কিন্তু সাধারণত 30 টন 40 টন প্রোডাক্টই একসাথে আনে, তাদের খরচটা পড়ে 20 টাকা। আর আমরা যখন দেখা যায় যে একটা প্রোডাক্ট আনে, আমাদের খরচ পড়ে 500 টাকা। তাহলে আমরা কিভাবে বাংলাদেশে মার্কেটিং করে তাদের সাথে প্রতিযোগিতা করব বা কম মূল্যে প্রোডাক্ট দিব? তো সেক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো আরো অ্যানালাইসিস করা দরকার এবং এজেন্সিগুলার নতুন ব্যবসায়ীদের দিকে তাকিয়ে মূল্য অনেকটা হ্রাস করা দরকার। তাহলেই কিন্তু আমরা সবাই যার যার অবস্থান থেকে বিজনেস করতে পারবো। আমরা কিন্তু যখন কোনো প্রোডাক্টগুলো আনি, এই দেশে যারা আগে থেকে বিজনেস করে বা অনেক পুরানো, তারা অনেকের প্রোডাক্ট মিলাইয়া বা একটা মার্কেটে যেমন 20 জন 50 জন প্রোডাক্ট আনবে, সবার প্রোডাক্টগুলো একসাথে করে তারা প্রোডাক্টগুলো আনে। তাদের খরচটা অনেক কম পড়ে, 20 টাকা, 15, 20, 25, 30-এর মধ্যেই তাদের সীমাবদ্ধ থাকে। আর আমাদের মানে পোস্টিংটা চলে যায় আনার খরচই আপনার 500 টাকা। তো আমরা যদি 500 টাকা দিয়ে প্রোডাক্ট আনি, তাহলে কিভাবে আমরা বিজনেস করব? এই প্রশ্ন রইল। এবং এই বিষয়ে আরো ভিডিও থাকবে, দেখার আমন্ত্রণ রইল। আমি আসলে দেশের যে আমাদের বিজনেসের ক্ষেত্রে যে আনুষঙ্গিক প্রতিবন্ধকতা সমস্যাগুলো তুলে ধরি। সবাই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।